প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বে পর্ব 1 আলোচনা করেছি এবং পর্ব 1 এ উদাহরণ 13 এবং চার্ট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করছি, কিভাবে চার্টটা আমরা সহজে মনে রাখবো এবং উদাহরণ 13 অঙ্কগুলো আমরা সলভ করেছি। সেখানে একটি হোমওয়ার্ক ছিল, আশা করি তোমরা সবাই ওই হোমওয়ার্কটি করে কমেন্ট সেকশনে জমা দিয়েছো পর্ব 1 এর ভিডিও কমেন্টে। সো আজকে আমরা পর্ব 2 নিয়ে আলোচনা করব। পর্ব 2 এ আমাদের উদাহরণ 14টা আমরা কিছু অঙ্ক করার পরে করব, কারণ উদাহরণ 14টা একটু আপডেট লেভেলের, অ্যাডভান্স লেভেলের এই অধ্যায়ের জন্য। সো আমরা এট ফার্স্ট অনুশীলনী 9.2 এর 8 নং প্রশ্নটি সমাধান করব, যা আমরা পর্ব 1 এ উদাহরণ 13তে যেভাবে আমরা সমাধান করেছি সেই নিয়মের অঙ্ক। সো আমরা চলো সমাধান করে ফেলি। এখানে cot 60 ডিগ্রি মানটা আমাদের জানা থাকতে হবে, অবশ্যই মুখস্থ থাকতে হবে তোমাদের। cot 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3। সো আমরা যদি এখানে মানটি ইনপুট করি 1 - cot 60 ডিগ্রি হচ্ছে cot 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3 এবং হোল স্কয়ার ডিভাইডেড 1 প্লাস cot 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3 এন্ড স্কয়ার। সো আমরা মান ইনপুট করলাম। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 1 - 1 এর উপর স্কয়ার মিন্স 1 ডিভাইডেড √3 কে স্কয়ার করলে আমরা পাবো শুধুমাত্র 3, 1 প্লাস 1 কে স্কয়ার করলে পাবো 1 এবং √3 কে স্কয়ার করলে পাবো শুধুমাত্র 3। সো আমাদের উপরে ভগ্নাংশ চলে আসছে। সো ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আমরা এখানে পাবো লসাগু 3 এন্ড এখানে পাবো 3 - 1 ডিভাইডেড এখানে লসাগু পাবো 3 এন্ড এখানে পাবো 3 + 1। সো এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন উপরের ভগ্নাংশে যদি আমরা বিয়োগ করি তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 2 এন্ড ডিভাইডেড 3 এন্ড 1 যোগ করলে আমরা পাবো 4 এন্ড ডিভাইডেড 3। সো আমাদের জটিল ভগ্নাংশ। সো হরটাকে আমরা সেম রাখবো এন্ড ভাগ চিহ্নকে গুণ করে দিয়ে নিচের ভগ্নাংশটিকে আমরা ব্যস্তানুপাত করে দেব। তাহলে আমরা অ্যাকচুয়ালি এখানে পাবো 3/4। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 3 কাটা এন্ড 2 দিয়ে 4 কে ভাগ করলে নিচে থাকতেছে 2 এন্ড উপরে থাকতেছে 1 এন্ড এটা হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আবার বলতেছি, যাদের ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হয় ধারণা নাই, তাদেরকে প্রথমে ভগ্নাংশের যোগ বিয়োগ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবা। অর্থাৎ বেসিকটা ক্লিয়ার করতে হবে। যারা ভগ্নাংশের যোগ বিয়োগ সম্পর্কে ভালো বুঝো না, ভালো বুঝতে পারো না, তারা ভিডিও কমেন্টে অবশ্যই কমেন্ট করবা। তাদের জন্য আলাদা একটা লেকচার বানানো হবে শুধুমাত্র ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হয় তার উপরে। প্রশ্ন 9 আমাদের বলা আছে tan 45 ডিগ্রি ইনটু sin স্কয়ার 60 ডিগ্রি ইনটু tan 30 ডিগ্রি ইনটু tan 60 ডিগ্রি এর মান কত? এই অঙ্কটা সমাধানের জন্য আমাদের এই মানগুলো জানতে হবে। আশা রাখি তোমাদের এই মানগুলো মুখস্থ রয়েছে। সো আমরা জাস্ট মানগুলো ইনপুট করে দেব। এখানে tan 45 ডিগ্রি মান বসাবো 1 গুণ sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2 এন্ড তারপর হচ্ছে স্কয়ার গুণ tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3 গুণ tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে শুধুমাত্র √3। সো আমরা যদি ক্যালকুলেশন করি 1 গুণ স্কয়ার যদি আমরা ডিভাইড করে দেই তাহলে √3 এর উপর স্কয়ার মানে হচ্ছে শুধুমাত্র 3 এন্ড 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4 গুণ আমরা যদি এটা কাটাকাটি করি √3 কেটে যাচ্ছে তাহলে 1। সো আমরা যদি এটা ক্যালকুলেশন করি 1 দিয়ে গুণ করলে হবে যা আছে তাই, 1 দিয়ে গুণ করলে হবে যা আছে তাই, অর্থাৎ 3/4 এন্ড এটা হচ্ছে আমাদের অ্যানসার। জাস্ট আমরা মান ইনপুট করছি, নরমাল ক্যালকুলেশন করছি এন্ড অ্যানসার বের হয়ে গেছে। আশা করি তোমরা এই প্রশ্নটিও সহজেই বুঝতে পেরেছো। সো 10 নং এবং 11 নং উদাহরণ 13 এই অঙ্কটির আলোকে 10 এবং 11 এই অঙ্ক দুইটা তোমরা নিজেরা সলভ করা ট্রাই করবে এবং হোমওয়ার্ক করে কমেন্ট সেকশনে পিকচার জমা দিবা। সো যারা 13 নম্বর ক্লাস উদাহরণ 13 পর্ব 1 এ উদাহরণ 13 নং কিভাবে করতে হয় এই অঙ্কটি সমাধান করছো, তারা 10, 11 ইজিলি পেরে যাবা। সো আমরা চলে যাচ্ছি অনুশীলনের প্রশ্ন নং 12তে আমাদের বলা হয়েছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি, এটা আমাদের প্রমাণ করতে বলছে। সো লেফট হ্যান্ড সাইডের মান এবং রাইট হ্যান্ড সাইডের মান আমাদের প্রমাণ করতে হবে।
সো আমরা লেফট হ্যান্ড সাইড তুলে ফেললাম। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। সো আমরা যদি মান ইনপুট করি তাহলে cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে আমাদের √3/2। সো আমরা এখানে √3/2 বসিয়ে দিলাম এবং তার উপর আছে স্কয়ার মাইনাস sin 30 ডিগ্রি। sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ, তো আমরা হাফ লিখলাম এবং স্কয়ারের স্কয়ার। সো এখানে √3 কে স্কয়ার করলে আমরা পাবো 3 এবং 2 কে স্কয়ার করলে পাবো 4 মাইনাস 1 কে স্কয়ার করলে পাবো 1 এবং 2 কে স্কয়ার করলে পাবো 4। সো আমরা এখানে যদি লসাগু করি তাহলে আমরা পাবো 4 and 3 minus 1। সো আমাদের যদি বিয়োগ করি আমরা পাবো 2/4 ইকুয়াল কাটাকাটি করলে পাবো 1/2। সো আমাদের লেফট হ্যান্ড সাইড এর ভ্যালু বের হয়েছে হাফ। এখন আমরা রাইট হ্যান্ড সাইড এর ভ্যালুটা বের করে ফেলবো। রাইট হ্যান্ড সাইড এর ভ্যালু হচ্ছে cos 60 ডিগ্রি। সো আমরা যদি মানটি বসিয়ে দেই cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, রাইট? তাহলে লেফট হ্যান্ড সাইড এর ভ্যালু হচ্ছে হাফ, রাইট হ্যান্ড সাইড এর ভ্যালু হচ্ছে হাফ। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সো এই অঙ্কের আলোকে তোমরা 13 নং 14 নং বাসায় হোমওয়ার্ক করবা। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 13 and 14 হোমওয়ার্ক। তো আশা করি তোমরা হোমওয়ার্কগুলো বুঝতে পারতেছো কোন কোন অঙ্কগুলো আমরা হোমওয়ার্ক করব। অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটা অঙ্ক করে দেওয়ার কোনো বিষয় না, কারণ আমরা এখানে শিখতেছি একটা অঙ্ক আমরা শিখবো, সেই অঙ্কের আলোকে এই নিয়মের যত অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমাদের পারতে হবে, তাহলেই আমরা গণিত প্রকৃতপক্ষে পাবো এবং আমরা পরীক্ষায় একটা অনেক ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো। কিন্তু যে অঙ্ক শিখতেছি শুধুমাত্র সেই অঙ্কটাই পারি, বাট ওর আলোকে ওই নিয়মের অপর একটি অঙ্ক আমরা পারতেছি না, সেক্ষেত্রে তোমরা বুঝতে হবে যে আমরা এখন অঙ্ক ভালো করে বুঝতেছি না। অর্থাৎ যে অঙ্কটা করাচ্ছি ওই অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করো এবং ওটাই ভালো করে আগে বুঝো। বোঝার পরে দেখবা যে এই রিলেটেড যে অঙ্কগুলো রয়েছে সেম প্যাটার্নের, সেই অঙ্কগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবা। সো আজকের পর্বে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।